হাই ভোল্টেজ ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে আক্ষরিক অর্থেই সরগরম ভবানীপুর। ভোটের আগে শেষ রবিবার শুভেন্দু অধিকারী একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় দাঁড়িয়ে সভা করলেন। দাবি করলেন নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করবেন। অন্যদিকে রবিবার ভবানীপুরের চক্রবেড়িয়ায় কোনো সভা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মীদের নিয়ে তিনি ভবানীপুরের রাস্তায় পদযাত্রা করেছেন। একদিন আগে ভবানীপুরে সভা না করেই ফিরে আসেন মমতা। মঞ্চে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন বিজেপির অনুষ্ঠানের মাইক তার সভার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, অসভ্যতামি করেছে বিজেপি। তখনই তিনি রোড শো এর কথা জানিয়ে দেন। এটা তো হতে পারে না। কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে, তাহলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে, তখন পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। আই হ্যাভ টেকেন অল অফিসিয়াল পারমিশন। তাহলে বুঝতে পারছেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করার। এই দেখুন সামনে চিৎকার করছে যাতে আমি মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না। এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। মাইক নিয়ে শনিবার শুভেন্দু অধিকারীও উদ্বেগ প্রকাশ করেন। তার প্রচারের সময় তৃণমূলের মাইক বাজছিল বলে ক্ষোভ জানান। ভোটের বাকি আর 3 দিন, সোমবারই শেষ প্রচার। তার আগে পুলিশ প্রশাসন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। 1 মাসের ভেতর ফের বদল কালীঘাট থানার ওসি। কালীঘাট থানার ওসি উৎপল কুমার ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন ওসি নিযুক্ত হয়েছেন গৌতম দাস। গৌতম দাস কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর। কালীঘাট থানার অতিরিক্ত ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন অতিরিক্ত ওসি হয়েছেন উত্তম কুমার পাইক। ভোটের পর গোটা ইলেকশন কমিশনটাই বদলে যাবে। ইলেকশন কমিশন বিজেপির দালালি করছে, বিজেপির এজেন্ট। এটা একটা কথা হলো, যা একটা নির্বাচিত সরকারের গোটা সেট আপটাকে ওরা চেঞ্জ করে একটা অলিখিত জরুরি অবস্থা দিয়ে ওরা ভোট করছে। সেনা, আধা সেনা। আমরা তো কাল বলেছি ট্যাঙ্ক বাকি থাকে কেন? একটু ট্যাঙ্ক আর রাফায়েলটা ঘুরিয়ে দিন, সব শুদ্ধ বান্ডিল করে হারাবো। কোন মুখে এরপর বাংলা টিকিট কাটবেন দেখবো। ডেলি প্যাসেঞ্জারই তো আমরা 4 তারিখে রিটার্ন টিকিট কেটে বাড়ি পাঠিয়ে দেবো। তবে শুভেন্দু অধিকারী রবিবারও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এই এলাকার মানুষ পুলিশের অত্যাচার, নিরাপত্তার অজুহাত, গার্ডরেল আজকে চরম জায়গায় গেছে। এই পটুয়াপাড়া মূর্তির জন্য বিখ্যাত। এখানে মূর্তি কিনতে আসতে আর বের করতে কেউ পারে না, এত পুলিশি অত্যাচার। 29 তারিখ সব বুথে ঘুরে বেড়াবো, চৌকিদারের কাজ করব। এর আগে যেভাবে ভবানীপুরের ভোট দেখেছেন, এবারে সেভাবে ভোট হবে না, হবে না, হবে না। আপনারাও মা বোনেরা আগামী 29 তারিখে ইভিএম এ তৃণমূলকে নো 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 করবেন, এই আবেদন আপনাদের কাছে আমি রাখতে চাই। ভবানীপুরে শেষ হাসি হাসবে কে? এবার কি শুভেন্দু অধিকারীকে হারিয়ে নন্দীগ্রামের প্রতিশোধ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে ভবানীপুরেও? নিউজ টাইম।